নমস্কার, খবর সময় বাংলায় আপনাদের স্বাগত। আপনাদের সাথে আমি শুভম, সহকারী শুভম আগরওয়ালের সাথে এই মুহূর্তে উপস্থিত রয়েছে উত্তরকন্যার সামনে। আজ এই মিনি সচিবালয় উত্তরকন্যায় এসে পৌঁছাচ্ছেন রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর এই প্রথম কিন্তু তার উত্তরবঙ্গ সফর, এবং আজ উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠক করবেন। তবে তার আগে আমরা এই জায়গার চিত্রটা একবার দেখানোর চেষ্টা করব। বিভিন্ন একাধিক দপ্তরের একাধিক সংগঠনের মানুষজন কিন্তু এখানে উপস্থিত রয়েছে শুভেন্দু অধিকারীর কাছে নানা দাবি নিয়ে। টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন থেকে শুরু করে শ্রম দপ্তর এবং অল বেঙ্গল অল বেঙ্গল গ্রুপ ডির যারা কর্মী রয়েছে সকলে আমরা এক এক করে চেষ্টা করব তাদের সাথে কথা বলার জন্য, যে সেই সমস্ত দপ্তরের যারা রয়েছে তারা কি বলছেন সেই বিষয়টা জানার চেষ্টা করব। দাদা, আজ শুভেন্দু অধিকারী আসছে প্রথমবার মুখ্যমন্ত্রী হয়ে, আপনারা আজ এখানে এসছেন মানে বিক্ষোভ দেখাতে না কি করতে, কি জন্য? অবশ্যই নয়, আমরা কোনো বিক্ষোভ দেখাতে আসিনি। আজকে আমরা এসেছি আমাদের দাবি তুলে ধরতে। আমরা দীর্ঘ কয়েক বছর যাবৎ স্কুলে পরিষেবা দিয়ে আসছি, অর্থাৎ আমরা এইচএস সেকশনের উচ্চ মাধ্যমিক বিভাগের পার্ট টাইম শিক্ষক যাদের দ্বারা নিয়োগ হয় এবং আমাদের স্যালারি হয় স্কুল ফান্ড থেকে। তাই মাননীয় শ্রী শুভেন্দু মহাশয়ের কাছে আমাদের অনুরোধ, আমাদের দায়িত্ব সরকার নিক এবং আমাদের স্থায়ীকরণ করুক এবং আমাদের একটা বাঁচার রাস্তা করে দিক। এই যে দেখুন আপনারা, দীর্ঘ কয়েক বছর থেকে আমরা যেভাবে স্কুলকে সার্ভিস দিয়ে আসছি, এই যে আমরা এইচএস সেকশনের খাতা দেখি, আমাদের সেই খাতা দেখার চিঠি দেখুন। আমরা এর আগে ডিআই অফিসেও আমাদের ডেপুটেশন দিয়েছিলাম, কিন্তু আজ পর্যন্ত সরকার কিছু করেনি। মানে সরকারের কন্ট্রাকচুয়াল কর্মী আপনারা? আমরা সরকারের কন্ট্রাকচুয়াল নই, আমরা অস্থায়ী কর্মী। আমরা উচ্চ মাধ্যমিক বিভাগে আংশিক সময়ের শিক্ষক। আমাদের বারবার প্যারা টিচারদের সঙ্গে গুলিয়ে ফেলা হয়, আমরা কিন্তু প্যারা টিচার নই, আমরা উচ্চ মাধ্যমিক বিভাগে আংশিক সময়ের শিক্ষক, ম্যানেজিং কমিটির দ্বারা নিযুক্ত। তাই মাননীয় শ্রী শুভেন্দু মহাশয়ের কাছে আমাদের অনুরোধ, আমাদের বিষয়টি আপনারা দেখুন যে আজকে আমরা দীর্ঘ কয়েক বছর থেকে বঞ্চনার মধ্যে দিয়ে আমরা জীবনযাপন করছি। প্রায় 10,000 শিক্ষক রয়েছে যারা পশ্চিমবঙ্গে বিভিন্ন স্কুলে শিক্ষাটাকে ধরে রেখেছে। বর্তমানে শিক্ষার যে পরিস্থিতি ছিল, নৈরাজ্য করে ফেলেছে এই রাজ্যটাকে। আজকে শিক্ষার যে অবস্থা, সেখান থেকে আজকে এই অবস্থা, আমাদের শিক্ষকদের অবস্থা কি করেছে দেখুন। আমরা রাস্তায় আজকে খেতে পারি না, বাড়িতে ঠিক মতো আমাদের সন্তানেরা ভালো মতো আমরা শিক্ষা দিতে পারি না, পড়াতে পারি না। তাই আপনাদের কাছে অনুরোধ, আমাদের বিষয়টি আপনারা তুলে ধরুন। স্থায়ীকরণের দাবিতে মূলত স্থায়ীকরণের দাবি এবং আমাদের সরকার কর্তৃক আমাদের বেতন সাম্মানিক দেওয়া হোক। আমার নাম উত্তম রায়, আমি একজন পার্ট টাইম শিক্ষক, আমার বাড়ি হচ্ছে কোচবিহার। এখানে আরেকজন রয়েছে, তার সাথেও কথা বলবো। হ্যাঁ, আমি সারা রাজ্যের যে আমাদের পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন রয়েছে রাজ্য সভাপতি। তো গত সরকার আমাদের যে বঞ্চনা করেছে, আমাদের উত্তরবঙ্গ সহ সমগ্র রাজ্যের পার্ট টাইম টিচারদের 1 টাকা বেতন দেয়নি। অথচ প্রত্যেক বছর উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার যে রেজাল্ট হয়, বোর্ড রেজাল্ট হয় কাউন্সিলের, সেই রেজাল্ট কিন্তু আমরা দেখি, মানে সেটা কিন্তু আমাদের হাত দিয়ে খাতা স্ক্রিপ্ট গুলো ইভলিউশন হয় এবং খাতা দেখি কিন্তু আমরা, এবং খাতা দেখার সঙ্গে সঙ্গে দেখুন প্রত্যেকের খাতার অ্যাপয়েন্টমেন্ট লেটার নিয়ে এসেছি। সরকার কিন্তু কোনো বেতন দেয় না। তো আমরা চাই এই যে শিক্ষার ভাঙন অবস্থা, যেখানে শিক্ষকদের মর্যাদা নাই, যেখানে ছাত্রছাত্রীদের কোনো ভবিষ্যৎ নেই, সেখান থেকে দাঁড়িয়ে আমরা নতুন সরকারকে মন ভরে প্রাণ ভরে আমরা বিপুল ভোটে তাদেরকে জয়যুক্ত করে এখানে এনেছি, যাতে শিক্ষা ব্যবস্থা বাঁচতে পারে, আমাদের পার্ট টাইম শিক্ষকরা বাঁচতে পারে এবং সর্বোপরি সমগ্র রাজ্যটা এই ধ্বংসের হাত থেকে বাঁচতে পারে। তাকে আমরা পেয়েছি, শুভেন্দু অধিকারী মহাশয়কে পেয়েছি। আমরা চাই আপনার হাত ধরে বাঁচতে, শিক্ষা ব্যবস্থাকে বাঁচাতে। আমাদের আপনি দেখুন, আমাদের 60 বছর পর্যন্ত কাজের স্বীকৃতি প্রদান করুন এবং আমাদের যাতে স্কুল ফান্ডের পরিবর্তে সরাসরি সরকার আমাদেরকে যতটুকু সম্ভব সরকারের পক্ষে সেই বেতনটা আমাদেরকে প্রদান করা হয়, স্বীকৃতিটুকু জানানো হয় সরকারি, সেই আবদার আমরা রাখছি। বন্দে মাতরম। আরেকটা বিষয় থাকছে, আরেকটা বিষয় থাকছে যে আপনারা তো এখানে রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, শুভেন্দু অধিকারী মহাশয় এখান দিয়ে চলে যাবেন, তো আপনাদের সাথে দেখা করা বা আপনাদের চিঠি জমা দেওয়ার কোনো ব্যবস্থা কারোর সাথে দেওয়ার জন্য আমরা পুলিশ কমিশনার স্যারকে আমরা দিয়েছি, সেটা একটা অ্যাপ্লিকেশন দিয়েছি, যাতে মাননীয় মন্ত্রী মহাশয় আমাদের সঙ্গে 2 জন বা 5 জন প্রতিনিধির সঙ্গে একটু 1 মিনিটের জন্য কথা বলে আমাদের দুঃখের কথা শুনেন। এবং আমাদের কিছু গভর্নমেন্ট ফাইল রয়েছে গত বছর যেটা আমরা পেয়েছিলাম হাতে, সেই ফাইলের কাগজপত্র আমরা তুলে দিতে চাই, যাতে আমাদের সমস্যাটা সমাধান করতে সুবিধা হয় সব দিক থেকে। তো আমরা চাইবো আপনাদের মাধ্যমে কমিশনার স্যারের কাছে হাত জোর করে যে আমাদের একটু অনুমতি দিন 1 মিনিটের জন্য অন্তত ওনার সঙ্গে কথা বলার জন্য, এগুলো হাতে তুলে দেওয়ার জন্য। আমরা অলরেডি নিয়ে আসছি, সেগুলো চিফ মিনিস্টারের জন্য আমরা নিয়ে আসছি তৈরি করে।
তার জন্য আমরা উত্তরকন্যাতে যে এখানে ওএসডি স্যার রয়েছেন, সিএমও রয়েছেন, সেখানে আমরা অ্যাপ্লিকেশন দিয়েছি, আগেই পূর্বে জানিয়েছি যে আমরা আজকে আসবো এবং 5 জনে আমাদের দেখা করার অনুমতি দেওয়া হোক। অর্থাৎ আমরা হাত জোর করে স্যার আমাদের অনুমতি দিন, আপনি আমাদের সঙ্গে 1 মিনিট দেখা করার কথা বলার সৌভাগ্য করে দিন, যাতে আমাদের দুঃখের কথা আমরা আপনাদের কাছে তুলে ধরতে পারি এবং আমাদের দায়িত্ব যাতে আপনার সরকার আমাদেরকে গ্রহণ করে, আমরা বাঁচতে পারি। আমাদের পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে এখন? দেখুন 10,000 পরিবার, এই 10,000 পরিবার কোথায় গিয়ে দাঁড়াবে? ম্যানেজিং কমিটিগুলোকে বর্তমানে 10,000 কি উত্তরবঙ্গ জুড়ে না শুধু শিলিগুড়িতে? উত্তরবঙ্গ থেকে সমগ্র রাজ্য পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন নাম থাকলে পরেও এই সংগঠন কিন্তু সমগ্র রাজ্যে রয়েছে। এবং দেখুন অল বেঙ্গল এইচএস পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অল বেঙ্গল এইচএস পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন, অর্থাৎ সমগ্র রাজ্যের কিন্তু শিক্ষকরা আছি আমরা, প্রত্যেকটা জেলাতে আমরা আছি, আমরা সমগ্র রাজ্যের শিক্ষকদের কথা বলছি। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় তুলে ধরছি আপনাদের সামনে, এবং পাশাপাশি এখানে শ্রম দপ্তরের যারা রয়েছে তাদের সাথেও একটু কথা বলার চেষ্টা করব। যে দাদা, আপনারাও আজকে এখানে রয়েছেন মুখ্যমন্ত্রীর সাথে দেখা করার বা আপনাদের দাবি তোলার, মূলত কি কি দাবি আপনার? স্যার, আমাদের মূলত দাবি হচ্ছে আমরা 2 টাকার কমিশনের ভিত্তিতে 2006 সাল থেকে এখন অবধি 2 টাকার ভিত্তিতেই কাজ করছি। আমাদের নতুন মুখ্যমন্ত্রীকে আমাদের করজোরে বিনীত অনুরোধ, আমাদের এই 2 টাকার কমিশন প্রথা তুলে দিয়ে স্যার একটা বেতন কিংবা অনারিয়াম করে দেওয়া হোক স্যার। 2 টাকার কমিশন বলতে কিরকম কমিশন, একটু যদি বুঝিয়ে বলতেন। আমরা স্যার লেবার ডিপার্টমেন্টের আন্ডারে যে স্কিমটা আছে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা, সেই স্কিমের আন্ডারে আমরা কাজ করে থাকি। সেই স্কিমের আন্ডারে যত বেনিফিশিয়ারি থাকে, এটা তো শ্রম দপ্তরের আন্ডারে। হ্যাঁ স্যার, সেই ওই স্কিমের স্যার যত বেনিফিট আছে সেই স্কিমটা আমরা প্রত্যেকটা বেনিফিশিয়ারি আমাদের হাত ধরে ওনাদের কাছে পৌঁছে দেওয়া হয়। 2 টাকা মানে পার্সেন্টেজ হিসেবে আপনারা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। সেটা আপনারা কি চাইছেন? আমরা স্যার এই প্রথাটা তুলে দিয়ে স্যার বেতনের দাবি চাইছি স্যার, ন্যূনতম কিছু একটা বেতন করুক অথবা স্যার অনারিয়াম করে দিক স্যার। আমরাও স্যার আমাদের পরিবারকে 2 মুঠো ভাত দিতে পারি, যাতে 2 মুঠো ভাত দিতে পারি, ভালোভাবে সংসারটাকে আমাদের পরিবারের পিছনে দাঁড়াতে পারি স্যার। আমরা যেভাবে বলবে শুভেন্দু অধিকারী স্যার, আমরা সেইভাবে পরিষেবা দিয়ে থাকবো। আর স্যারের ওনাকে অনেক স্বাগতম যে আসুক উনি আমাদের প্রতি। আপনারা শ্রম দপ্তর থেকে আছেন, শ্রম দপ্তরের কোন শাখা, কোন বিভাগ? আমরা লেবার ডিপার্টমেন্টে এসএলও সেলফ এমপ্লয়েড অর্গানাইজেশন। আমার নাম বিল্টু রায়, জলপাইগুড়ি। আমার নাম পঙ্কজ রয়, জলপাইগুড়ি সদর এসেছিল। এই মুহূর্তে হ্যাঁ বলুন। মেনলি হচ্ছে আমরা যে বেনিফিশিয়ারি যাদের বইগুলো পাই সামাজিক সুরক্ষা যোজনা, তাদের সামাজিকভাবে যে সুরক্ষাটা সেটা হচ্ছে আমরা দিয়ে থাকি। তাদের বই রেজিস্ট্রেশন করা, তাদের ডেট ক্লেমে যা অনেক শ্রমিক যখন মারা যায় তাদের হচ্ছে সে মারা যাওয়ার যে বেনিফিট সেটা হচ্ছে আমরা বের করার জন্য তাদেরকে ইসে করি। 60 বছর হয়ে গেলে তাদের হচ্ছে ম্যাচুরিটি যেটা হয় সেটা পাওয়ার ইসে করি। যারা পরিযায়ী শ্রমিক বাইরে থাকে তাদেরও হচ্ছে পরিবারের সামাজিক সুরক্ষাটা আমরাই হচ্ছে দিয়ে থাকি। বিভিন্ন কাজ আমরা করি শুধু কমিশনের ভিত্তিতে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে করজোরে অনুরোধ যাতে আমাদের বিষয়টা উনি একটু দেখে এবং আমাদেরও একটা যেন সমকাজে সমবেতনের একটা ব্যবস্থা করে দেয়, এটাই হচ্ছে আমাদের মূল দাবি। আমরা কোনো বিক্ষোভ করতে আসিনি, আমরা শুধু ওনাকে স্বাগত জানাতে আসছি। আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন, এসলো সদর জলপাইগুড়ি। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট তুলে ধরছি একের পর এক বিভিন্ন বিভাগ, এবং এই মুহূর্তে এখানে রয়েছে অল বেঙ্গল ভেকেশনাল গ্রুপ ডি, তারাও কিন্তু এখানে রয়েছে। ন্যূনতম 3,000 টাকা বেতনে আজ আর কাজ করা যাচ্ছে না। বিগত 15 থেকে 17 বছর ধরে তারা কাজ করছেন এভাবেই। তাদের কি দাবি রয়েছে মুখ্যমন্ত্রীর কাছে, সেটাও আমরা জানার চেষ্টা করবো। আমি বলছি, নমস্কার, আমি হচ্ছে প্রণব মন্ডল, ভোকেশনাল নাইট গার্ড ওয়ার্কস থেকে বলছি। বিগত আমরা 17 থেকে আমার একটা প্রশ্ন রয়েছে, আপনারা নাইট গার্ড ওয়ার্কার রয়েছেন, তো আপনারা কি সরকারি ভাবে নিযুক্ত না সরকারের আন্ডারে? আমরা সরকারি ভাবে নিযুক্ত, আমাদের জয়েনিং লেটার আছে, সরকারি কর্মচারী গ্রুপ ডি, কিন্তু আমাদের বেতন আমাদের হেড স্যারের অ্যাকাউন্টে আসে, সেটাকে আমাদের ডিসবার্স করে দেয়। 3,000 টাকার মাধ্যমে আমরা আজকে করে আসছি। বিগত 17 থেকে 18 বছর হয়ে গেল। 400 টাকার থেকে আমাদের শুরু হয়েছে আমাদের যাত্রাপথ, আজকে আমরা 3,000 পাচ্ছি, এতে চলতেই পারছি না। এর মাধ্যমে আমরা কোনো সময় 1.5 বছর, 18 মাস, 20 মাসের বেতনও আমরা ডিউ পড়ে থাকে। এর মধ্যে দিয়ে আমরা চলতেই পারছি না। তার সাথে শুনতে হয় অনেক হেডমাস্টারের অনেক কথা, না হতে ছেড়ে দাও। হ্যাঁ, 24 ঘন্টা আমাদের করতে হয়। মাস্টার বলতে স্কুলের না, স্কুলে হেডমাস্টার, কোন বিভিন্ন স্কুলে আপনারা? হ্যাঁ, সকল স্কুলে একই পরিস্থিতি।
অনেক সময় তাদের কথা শুনতে হয়, তোমরা ছেড়ে দাও, আমরা পারছি না, উপর মহল থেকে না দিলে আমরা কিচ্ছু করার নাই। তাদের অনেক কথাই শুনতে হচ্ছে, বঞ্চিত হয়ে আমরা আজকে আর নিরুপায়। তো স্যারের কাছে অনুরোধ, আমাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি যাতে একটা সুব্যবস্থা হয়, যাতে আমাদের বেতনটা বাড়ে এবং নিজ অ্যাকাউন্টে যাতে আমাদের বেতনটা আসে। গ্রুপ ডি এর আপনারা সকলেই সরকারি গ্রুপ ডি বিভাগের সরাসরি কর্মচারী, কিন্তু সরকারিভাবে আপনাদের যে বেতন আপনাদের অ্যাকাউন্টে আসছে না। না, সেটা আসছে আপনার স্কুলের অ্যাকাউন্টে আছে, সেই অ্যাকাউন্ট থেকে হেডমাস্টার আমাদেরকে সবাইকে পে করে। আমরা কিন্তু সমস্ত কর্মচারীরাই কিন্তু নাইট ওয়াচম্যান না, সেখানে 3টে পোস্ট আছে, নাইট ওয়াচম্যান, হেল্পার এন্ড দারওয়ান। যে যেরকম যার সেইভাবে আমরা কাজ করে আসছি বিগত, সবাই গ্রুপ ডি, যাতে গ্রুপ ডি এর মর্যাদা আমাদের দেওয়া হয় এবং গ্রুপ ডি এর যে সমকাজের সমবেতন সেটা আশা আমরা এই সরকারের প্রতি মানে রাখছি আমরা আর কি। এই মুহূর্তে আমরা সরাসরি সেই লাইভ আপডেট খবর সময় বাংলায় তুলে ধরছি। এখানে আরেকজনের সাথে একটু কথা বলবো। দাদা, এখানে তো আপনারা রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোজা উত্তরকন্যায় চলে যাবেন, আপনাদের সাথে যদি দাঁড়ায় তাহলে দেখা হবে, নইলে নয়। ভেতরে যাওয়ার জন্য কারো কাছ থেকে পারমিশন বা কাউকে চিঠি এই সমস্ত কিছু কি আপনারা করে রেখেছেন? আমাদের করে রাখা হয়েছে, আমাদের কাছে আছে। আমরা দেখবো, যদি সিএম সাহেব যেতে বলে তাহলে আমরা যাব, পারমিশন আছে। এই মুহূর্তে আমরা সরাসরি লাইভ আপডেট খবর সময় বাংলায় তুলে ধরছি আপনাদের সামনে। বিভিন্ন সংগঠনের বিভিন্ন জায়গার এবং ইনারা কিন্তু বলছেন এনারা সরাসরি সরকারি বিভাগের গ্রুপ ডির কর্মচারী রয়েছে, শ্রম দপ্তরের এসএলও বিভাগের কর্মচারীরা রয়েছে, অল বেঙ্গল এইচএস পার্ট টাইম টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সদস্যরা রয়েছে। তারা কিন্তু সকলেই তাদের নিজস্ব দাবি নিয়ে আজ, যেহেতু শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে আসছেন, বিভিন্ন যারা মানুষ রয়েছে তাদের যে নিজস্ব দাবি, সেই সমস্ত দাবি নিয়ে কিন্তু আজ উত্তরকন্যার অভিমুখে উপস্থিত রয়েছেন তারা। এই মুহূর্তে সরাসরি সেই লাইভ আপডেটটা আমরা তুলে ধরলাম আপনাদের সামনে। পরবর্তীতে শহরের আরো নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা, ততক্ষণ দেখতে থাকুন খবর সময়, চোখ রাখুন খবর সময় বাংলায়।